আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আ একটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়গুলো হলো যে আমরা বারবার ভারতকে দোষারোপ করছি। অর্থাৎ ভারতকে আধিপত্যবাদ হিসেবে বারবার বলছি। হ্যাঁ, এটা ঠিক যে ভারত চাইবে তার পাশের রাষ্ট্রকে নিজেদের হাতে ধরে রাখতে বা তাদের থেকে উপরে উঠতে দিতে চাইবে না। যেমন একজন ধনী লোকের বাড়ির পাশে একজন গরিব লোক থাকলে তাকে সহসায় উপরে উঠতে দিতে চাইবে না, এটাই বাস্তবতা। এটা অসম্ভব কিছু না। কিন্তু আমার প্রশ্ন হলো, ভারতের থেকে সৈনিক এসে বা ভারতের কোনো লোক এসে তো বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে না। তাহলে হত্যাটা কারা করছে? নিশ্চয়ই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের কেউ না কেউ। ভারতের যদি কাউকে টার্গেট করতে হয়, তাহলে সে হত্যাটা করছে কার মাধ্যমে? বাংলাদেশিদের মাধ্যমে। যেমন আবরার ফাহাদকে হত্যা করেছিল, তারপর আহ, আপনার উত্তরবঙ্গে হত্যা করেছিল আবু সাইদকে, তারপর হত্যা করলো ওসমান হাদিকে। এদেরকে বাংলাদেশের লোকে হত্যা করছে। তাহলে আমরা বাঙালি, আমরা মুসলিমরা কত বড় মানে দালাল, এটা বুঝে নেন। কত বড় বেঈমান আপনারা বুঝে নেন। যেমন পলাশির যুদ্ধে মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বেঈমানি করেছিল, করে ব্রিটিশ শাসনদের হাতে তুলে দিয়েছিল, ব্রিটিশ সরকারের ব্রিটিশদের হাতে এই বাংলাকে তুলে দিয়েছিল, যার জন্য 200 বছর তারা শোষণ করেছিল। বরাবরই মুসলিমরা, এই বাঙালিরা বেঈমান বা দালাল, এটা আপনারা বুঝতে পারছেন। আমরা ভারতকে তাড়িয়ে দিতে চাই, ভারতের লোককে বাংলাদেশকে তাড়িয়ে দিতে চাই, দিলাম, চলে গেল তারা, তাতে লাভটা কি? আসলে তাড়াতে হবে আমাদের মন থেকে, আমাদের মন থেকে বাংলাদেশকে ভালোবাসতে হবে। আর যারা এই হাদির লাশটা নিয়ে, হাদিকে নিয়ে পুঁজি করে ব্যবসা করতে যাচ্ছে, রাজনৈতিক ব্যবসা, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, পাশাপাশি ভয় ভীতি দেখে পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসতে চাচ্ছে, তাদেরকে বিতাড়িত করতে হবে। তারা নির্বাচনে 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা বিনিয়োগ করছে, পেশি শক্তি ব্যবহার করছে, হাদিদের মতো লোকদেরকে হত্যা করছে। কিছু কিছু গোষ্ঠী, কিছু কিছু দল ভারতকে খুশি করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চাচ্ছে। এটা খুবই খারাপ কথা। ভারত তো চাইবেই তাকে বাংলাদেশ তার হাতের মুঠোয় থাক। সেক্ষেত্রে তার যে পছন্দ হবে, তাকে যে দল পছন্দ হবে সেই দলকে ক্ষমতায় বসাবে, এটাই স্বাভাবিক। তো আমাদের কথা হচ্ছে এই দালালগুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তাহলে বাংলাদেশে শান্তি বজায় থাকবে। ঘর শত্রু বিভীষণ, আপনাকে ঘর শত্রু আমরা যদি না তাড়াতে